দেখ যেটা বলছিলাম, এসি লিঙ্ক চপারটা কি, এসি লিঙ্ক চপারটা হচ্ছে ফার্স্ট আমরা একটা ডিসিকে, যেটা ফিক্সড ডিসিটা থাকছে, সেই ফিক্সড ডিসিটাকে ইনভার্টারে দেব। ইনভার্টারের কাজটা কি, ইনভার্টারের কাজটা হচ্ছে এই ফিক্সড ডিসিটাকে এসিতে কনভার্ট করা। তো ফিক্সড ডিসিটা যখন এসিতে কনভার্ট হয়ে গেল, এসিতে কনভার্ট হওয়ার পর কি হচ্ছে, সেটাকে আমরা এসিতে কনভার্ট হওয়ার পর সেটা আমরা ট্রান্সফরমারে ফেলবো। ট্রান্সফরমারের কাজটা হচ্ছে সেটা ট্রান্সফরমারের মাধ্যমে আমরা সেই ডিসি আউটপুট, এই এসি আউটপুটটা কি করব, যে ওখানে স্টেপ আপ কিংবা স্টেপ ডাউন করব। তো ট্রান্সফরমারে যখন, এখানে দেখ এই যে এই ইনভার্টারের মাধ্যমে ফার্স্ট কি করছি, ইনভার্টারের মাধ্যমে এখানে ডিসিটাকে এসিতে কনভার্ট করলাম। ডিসিটা যখন এসিতে কনভার্ট হয়ে গেলো, এই এসিটা আমি সাপ্লাই দিচ্ছি ইনপুটে ট্রান্সফরমারের। তো ট্রান্সফরমারের ইনপুটে যখন সাপ্লাই দিচ্ছি, এটা ট্রান্সফরমারটার কাজ হচ্ছে এটাকে স্টেপ আপ কিংবা স্টেপ ডাউন করা। ঠিক আছে, স্টেপ আপ কিংবা স্টেপ ডাউন হলো, তারপরে যেটা আউটপুট বের হচ্ছে ট্রান্সফরমার থেকে, সেটা আমরা আবার কি করছি, ডিসিতে কনভার্ট করছি। কার মাধ্যমে, সেটা হচ্ছে ডায়োড রেকটিফায়ারের মাধ্যমে। তাহলে এখানে কি হচ্ছে, ডিসি ইনপুট দিচ্ছি, সেটা ইনভার্টারের মাধ্যমে এসিতে কনভার্ট করছে, এসিটা আবার ট্রান্সফরমারের মাধ্যমে স্টেপ আপ কিংবা স্টেপ ডাউন করছে, তারপরে আবার সেটা রেকটিফায়ারের মাধ্যমে ডিসিতে কনভার্ট করছে। তাহলে এখানে কি হচ্ছে, দুটো স্টেপে করা হচ্ছে। ফার্স্ট ডিসিটাকে এসি করা হচ্ছে, আবার এসিটাকে ডিসি করা হচ্ছে। তো এই প্রসেসে কি হয়, এটা যেহেতু দুটো স্টেজে হচ্ছে, সেই জন্য এই এসি লিঙ্ক চপারের ক্ষেত্রে লসটা একটু বেশি হয়। ঠিক আছে, এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডিসি চপার। ডিসি চপারটা কি, ডিসি চপারটা হচ্ছে এখানে দুটো স্টেজ হবে না। আগেরটাতে যেমন কি ডিসিটাকে এসি করছিল, এখানের ক্ষেত্রে ডিসিটাকে ডাইরেক্ট চপারের মাধ্যমে ডিসি ভেরিয়েবল ডিসিতে কনভার্ট করা হয়, অর্থাৎ ফিক্সড ডিসিটাকে চপারের মাধ্যমে ভেরিয়েবল ডিসিতে কনভার্ট করা হয়। এটা যেহেতু দেখ আগেরটার ক্ষেত্রে দুটো স্টেজ ছিল, এটার ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল স্টেজ। তো সিঙ্গেল স্টেজ হওয়ার জন্য কি হচ্ছে, সিঙ্গেল স্টেজ হওয়ার জন্য এখানে যে আউটপুটটা, সেটা লস কম হচ্ছে। ঠিক আছে, আউটপুট লস কম হচ্ছে। এবারে নেক্সট চলে আসছি যে একটা চপার কিভাবে কাজ করছে। তো দেখ একটা চপার, এখানে একটা চপারের সার্কিট দেখিয়েছি। তো চপারটা কিভাবে কাজ করছে দেখ, ফার্স্ট চপার জিনিসটা কি, চপারটা হচ্ছে একটা ইলেকট্রনিক সুইচ। ঠিক আছে, ইলেকট্রনিক সুইচটা ওটা ফাস্ট মুভিং একটা সুইচ, মানে কন্টিনিউয়াস ওটা অন অফ হতে থাকে। তার ফলে কি হয়, যে ফিক্সড ডিসিটা থাকে, ফিক্সড ডিসিটাকে ভেরিয়েবল ডিসিতে কনভার্ট করে। তো এখন কিভাবে করছে দেখ, এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দিয়েছি। তো সার্কিট ডায়াগ্রামে কীভাবে কী করা হয়েছে দেখ, ফার্স্ট এখানে একটা চপার লাগানো হয়েছে। চপারটা কিছুই না, শুধু একটা সুইচ, জাস্ট একটা ইলেকট্রনিক সুইচ। ঠিক আছে, চপারের সাথে আর এখানে হচ্ছে ভোল্টেজ সোর্স দিয়েছি, যেটা হচ্ছে ভিএস। ভিএস এর সাথে প্যারালালে কি করেছি, একটা ফ্রি হুইলিং ডায়োড লাগিয়েছি। এই যে ডায়োডটা আছে, এটাকে বলা হয় ফ্রি হুইলিং ডায়োড। এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালে কানেক্ট থাকবে। এবার কি হচ্ছে, এখানে একটা ইন্ডাক্টর আছে, যেটা হচ্ছে সার্কিট আছে, সার্কিটের সাথে সিরিজে একটা ইন্ডাক্টর, তার সাথে লোড কানেক্ট আছে, দিয়ে নেগেটিভ টার্মিনালে চলে যাচ্ছে। এখন কাজটা কিভাবে করছে দেখ, যখন এই যে চপারের যে সুইচটা, চপার সুইচটা যখন হচ্ছে ক্লোজড থাকছে, ক্লোজড মানে যখন হচ্ছে এটা শর্ট থাকছে। তো চপারের সুইচটা যখন এটা ক্লোজ থাকছে, তখন কি হচ্ছে, এখানে ভোল্টেজ সোর্স থেকে কি হচ্ছে, ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা সাপ্লাই যাচ্ছে, কারেন্টটা চলে যাচ্ছে এই চপারের মাধ্যমে। এবার দেখ এখানে যেহেতু একটা ফ্রি হুইলিং ডায়োড লাগানো আছে, এবং সেটা কি হচ্ছে, রিভার্স বায়াসে থাকছে। যখন ভোল্টেজ সোর্স থেকে সাপ্লাইটা যাচ্ছে, কারেন্ট সাপ্লাইটা, তখন কি হচ্ছে, যেহেতু ফ্রি হুইলিং ডায়োডটা রিভার্স বায়াসে পড়ছে, সেই জন্য এই ফ্রি হুইলিং ডায়োডের মধ্যে কোনো কারেন্ট যেতে পারছে না। তাহলে কারেন্টটা যাবে কোন দিকে, কারেন্টটা যাবে এই ইন্ডাক্টরের মাধ্যমে লোড হয়ে চলে যাবে এই নেগেটিভ টার্মিনালে। ঠিক আছে, তো এখন দেখ যেহেতু এখানে একটা ইন্ডাক্টর লাগানো আছে, এই যে ইন্ডাক্টরটা, এই ইন্ডাক্টরে কি হচ্ছে, ইন্ডাক্টরের কাজটা হচ্ছে, এটা হচ্ছে এনার্জি স্টোর করে। তো এটা কি করবে, যখন ভোল্টেজটা যখন সাপ্লাই দেবো, অর্থাৎ চপারের সুইচটা ক্লোজ থাকবে, তখন এই ইন্ডাক্টরটা একটা এনার্জি বা ভোল্টেজ স্টোর করতে থাকবে, তারপর বাকি যে কারেন্টটা সেটা চলে যাবে নেগেটিভ টার্মিনালে। এখন অফ কন্ডিশনে কি হবে দেখ, চপার সুইচটা যখন আমি অফ করে দেবো, অর্থাৎ এটা ওপেন থাকবে, চপারের সুইচটা যখন ওপেন থাকবে, তখন কি হবে, এই দিক থেকে কোনো মানে সাপ্লাই কারেন্ট তখন কিছু যাবে না, বা সাপ্লাই ভোল্টেজ কিছু যাবে না, যেহেতু এখানে চপারটা অফ থাকছে। তখন কি হবে, এখানে যেহেতু ইন্ডাক্টরটা ভোল্টেজটা স্টোর করে রেখেছিল, এই ভোল্টেজটাই কি করবে, এই ভোল্টেজটাই আবার কারেন্টটা সাপ্লাই দেবে। তো কিভাবে দেবে, কারেন্টটা দেখ এইখান থেকে যখন অফ কন্ডিশনে থাকবে, এই ইন্ডাক্টর থেকে বেরিয়ে যাবে কোথায়, লোড থেকে চলে যাবে কোথায়, এখানে যেহেতু একটা ফ্রি হুইলিং ডায়োড লাগানো আছে, ফ্রি হুইলিং ডায়োডের মাধ্যমে চলে যাবে
তারপর আবার এই পাথ বরাবর কন্টিনিউয়াস হতে থাকবে। তো এইভাবে কি হয়, কারেন্ট ভোল্টেজটা আমি পাবো না, যখন চপারটা অফ কন্ডিশনে থাকবে তখন ভোল্টেজটা পাবো না ঠিকই, কিন্তু কারেন্টটা কন্টিনিউয়াস থাকবে এবং এই কারেন্টটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখানে আমরা একটা ভেরিয়েবল কারেন্ট পাচ্ছি। এবার দেখ এখানে নিচে একটা গ্রাফ দেওয়া আছে। তো এই গ্রাফটা কি, দেখ সাপ্লাই ভোল্টেজ যখন থাকছে, ঠিক আছে, দেখ এখানে দেওয়া রয়েছে কি টি অন কন্ডিশনে, টি অন মানে যখন চপারের সুইচটা অন কন্ডিশনে থাকছে তখন কি হচ্ছে, ভোল্টেজ সাপ্লাই পাচ্ছে, যেটা লোডের অ্যাক্রসে যে সাপ্লাইটা পাচ্ছে সেটা কি হচ্ছে, পুরো সাপ্লাই ভোল্টেজটা পাচ্ছে। সাপ্লাই ভোল্টেজটার জন্য এখানে একটা পজিটিভ সাপ্লাই ভোল্টেজ এখানে করা হয়েছে। তারপর যখন অফ কন্ডিশনে হচ্ছে, অফ কন্ডিশনে থাকার ফলে কি হচ্ছে, দেখ অফ কন্ডিশনে থাকার পর ভোল্টেজটা জিরো হয়ে যাচ্ছে, এখানে জিরো হয়ে গেল। এবার যখন অন কন্ডিশনে ছিল তখন কারেন্টটা কি হচ্ছে, কারেন্টটা ধীরে ধীরে বাড়তে থাকছিল। এবং দেখ যখন অফ কন্ডিশনে আছে তখন কিন্তু ভোল্টেজটা জিরো থাকছে। ঠিক আছে, এখানে দেখ ভোল্টেজটা জিরো করা হয়েছে, এই যে গ্যাপটা যেটা রয়েছে। কিন্তু দেখ কারেন্টটা তখনও কিন্তু আছে, কারেন্টটা ধীরে ধীরে কমতে থাকছে কিন্তু কারেন্টটা থাকছে। তো কারেন্টটা কিভাবে থাকছে, এই যে যেটা বললাম, যখন অফ কন্ডিশনে থাকছে এই যে ইন্ডাক্টরটা আছে, এই ইন্ডাক্টরটা তখন সাপ্লাই দিচ্ছে কারেন্টটা। তো ইন্ডাক্টরের মাধ্যমে এই ফ্রি হুইলিং ডায়োডের হয়ে লোডে কন্টিনিউয়াস কারেন্টটা থাকছে। আবার কি হচ্ছে, নেক্সট একটা মুভমেন্টে আবার যখন চপার সুইচটা আবার ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ মানে অন কন্ডিশনে চলে আসছে, এইভাবে কন্টিনিউয়াস গ্রাফটা হতে থাকবে। এবং আমরা আউটপুটে যে কারেন্টটা পাবো সেটার গ্রাফটা কি হচ্ছে, দেখো অন কন্ডিশনে কারেন্টটা বাড়তে থাকছে এবং অফ কন্ডিশনে কারেন্টটা কমতে থাকছে, এইভাবে কন্টিনিউয়াস গ্রাফটা হতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল চপারের। এবারে চপার কত রকমের আছে, নেক্সট দেখ টাইপস অফ চপার। তো চপার হচ্ছে সাধারণত 4 রকমের হয়, যেটা হচ্ছে ইনপুট ভোল্টেজের বেসিসে হয়, আউটপুট ভোল্টেজ বেসিসে হয়, স্টেপ ডাউন হয়, আর হচ্ছে স্টেপ আপ হয়। এই 4 রকমের চপার সার্কিট থাকে। এবার এই যে ইনপুট ভোল্টেজের বেসিসে যেটা বললাম, যে ইনপুট ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজের বেসিসে, এই আউটপুট ভোল্টেজের বেসিসে আবার চপারকে 5 ভাগে ভাগ করা হয়। তো কি কি, এটা হচ্ছে টাইপ এ, বা এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট চপার। আচ্ছা, এটাকে কি জন্য ফার্স্ট কোয়াড্রেন্ট চপার বলা হচ্ছে সেটাও আমি বলে দেবো পরে। তো কোয়াড্রেন্ট জিনিসটা কি, কোয়াড্রেন্ট বলতে যেটা আমরা ত্রিকোণমিতিতে যেটা পড়েছিলাম, কোয়াড্রেন্ট জিনিসটা কি, ধর একটা গ্রাফ থাকে এইরকম। তো এটা কি হয়, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্ট কি জন্য বলা হয়েছে, এখানে যে ভোল্টেজ আর কারেন্টের যে গ্রাফটা, সাপোজ যদি ওয়াই অ্যাক্সিসটা ভোল্টেজ হয় এবং এক্স অ্যাক্সিসটা যদি কারেন্টকে ডিনোট করে, তাহলে এর যে গ্রাফটা হবে এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে থাকবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্ট চপার। নেক্সট হলো হচ্ছে টাইপ বি চপার। টাইপ বি চপার যেটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট চপার। ঠিক একই রকম, সেকেন্ড কোয়াড্রেন্ট বলতে যেটা ভোল্টেজ এবং কারেন্টের যে গ্রাফটা হবে সেটা হবে সেকেন্ড কোয়াড্রেন্টে, তার মানে এই সাইডে হবে। ঠিক আছে, তারপর নেক্সট চলে আসছে টাইপ সি অর টু কোয়াড্রেন্ট চপার। তো টাইপ সি এর ক্ষেত্রে কি হয়, টাইপ সি এর ক্ষেত্রে যে ভোল্টেজ এবং কারেন্টের যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে দুটো কোয়াড্রেন্টেই থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট, দুটো কোয়াড্রেন্টেই থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে টু কোয়াড্রেন্ট চপার। ঠিক আছে, নেক্সট চলে আসছে ডি টাইপ, যেটাকে বলা হয় টু কোয়াড্রেন্ট বি টাইপ চপার। ঠিক আছে, টু কোয়াড্রেন্ট বি টাইপ চপার। আর নেক্সট 5 নাম্বার যেটা ভাগটা আছে সেটা হচ্ছে টাইপ ই আর ফোর্থ কোয়াড্রেন্ট চপার, মানে ওটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে ভোল্টেজ আর কারেন্টের যে গ্রাফটা। ঠিক আছে, এই ভাগগুলো আছে। এবার নেক্সট ডিটেলসে যাব, যেটা হচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ সি, এগুলোর হচ্ছে ডিটেলসে আলোচনা করব। তো দেখ এখানে দেখ একটা টাইপে চপারের একটা সার্কিট ডায়াগ্রাম দিয়েছি। তো দেখ টাইপে যেটা হচ্ছে, টাইপে চপারটা কিভাবে কাজ করছে। তো টাইপে চপারটা দেখ, এখানে আমরা কি করছি, একটা ভোল্টেজ সোর্স দিয়েছি, এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স, এই যেখানে ধর একটা ভোল্টেজ সোর্স দিয়েছি, ভোল্টেজ সোর্সের সাথে কি করেছি, সিরিজে একটা চপার সার্কিটকে, একটা চপারকে লাগানো আছে, চপার যেটা হচ্ছে ইলেকট্রনিক যে সুইচটা সেটা এখানে লাগানো আছে। তার সাথে কি হচ্ছে, ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালে আমরা একটা ফ্রি হুইলিং ডায়োড লাগিয়েছি, ফ্রি হুইলিং ডায়োড। আর এই চপার সার্কিটের সাথে সিরিজে কি করা হয়েছে, এখানে লোড একটা কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, এই লোডের মধ্যে এখানে ইন্ডাক্টরটা দেখানো হয়নি, এখানে একটা ইন্ডাক্টরও আছে, মানে এটা লোডের মধ্যেই ধরা হয়েছে। তো এখন কি হচ্ছে, দেখ যখনই চপার সুইচটা ক্লোজ থাকছে, চপার সুইচটা ক্লোজ থাকার ফলে কি হচ্ছে, চপার সুইচটা যখন ক্লোজ থাকছে তখন
যখন এদিকে কারেন্টটা যেটা ফ্লো হচ্ছে, কারেন্টটা যেহেতু এদিকে ফ্লো হচ্ছে, এখন যে ফ্রি হুইলিং ডায়োডটা আছে এই ফ্রি হুইলিং ডায়োডটা কী হচ্ছে, রিভার্স বায়াসে থাকছে। যেহেতু রিভার্স বায়াসে থাকছে সেই জন্য এই ফ্রি হুইলিং ডায়োডের মধ্যে দিয়ে মানে এই দিকে কারেন্টটা ফ্লো হতে পারছে না। সেই জন্য কারেন্টটা ফ্লো হবে কোন দিকে, এই লোডের মাধ্যমে। তো এখন লোডে কি আছে, লোডে একটা ইন্ডাক্টর আছে। তো এই লোডের ইন্ডাক্টরটার কাজ কী হবে, ভোল্টেজটাকে স্টোর করে রাখবে, এই কারেন্টটাকে স্টোর করে রাখবে। তো এখানে যে ইন্ডাক্টরটা আছে সেটা এনার্জিটা যেটা কারেন্টটা যেটা স্টোর করে রাখছে, কারেন্টটা স্টোর করে রাখছে এবং বাকি যেটা থাকছে সেটা এই সার্কিট দিয়ে নেগেটিভ টার্মিনালে চলে আসছে। এখন সাপোজ ধর চপারের যে সার্কিটটা সেটা অফ কন্ডিশনে আছে বা অফ আছে। অফ অবস্থায় থাকলে কি হবে, অফ অবস্থায় থাকলে এদিকে যে সাপ্লাই ভোল্টেজটা বা যে কারেন্টটা আছে সেটা এই দিকে আসতে পারবে না, যেহেতু এই সার্কিটটা এই চপারটা যেহেতু অফ কন্ডিশনে আছে সেই জন্য সাপ্লাই যে কারেন্টটা বা সাপ্লাই ভোল্টেজটা এটা পাবে না। তখন কি হবে, এখানে যে লোডের যে ইন্ডাক্টরটা ছিল সেই ইন্ডাক্টরটা কারেন্টটা সাপ্লাই দেবে। ইন্ডাক্টরটা কারেন্টটা সাপ্লাই দেবে কোন দিকে, এই লোড থেকে বের হবে, বেরিয়ে কি হবে, এই ফ্রি হুইলিং ডায়োডের মাধ্যমে গিয়ে আবার এই লোডে ফিরে আসবে। তো এইভাবে কি হবে, যখন অফ কন্ডিশনে থাকবে ওই ইন্ডাক্টরটা সাপ্লাই দিতে থাকবে। তো এখন দেখ এটা যদি গ্রাফটা আমরা কনসিডার করি, ফার্স্টে যখন অন কন্ডিশনে ছিল, অন কন্ডিশনে থাকার সময় কি হচ্ছিল, ভোল্টেজটা পজিটিভ ছিল, ভোল্টেজটা পজিটিভ ছিল। এবার কি হচ্ছে, ভোল্টেজটা পজিটিভ এবং কারেন্টটাও কি ছিল, পজিটিভ ছিল। এবার নেক্সট যখন চপার সার্কিটটা যখন অফ কন্ডিশনে মানে চপারটা যখন অফ কন্ডিশনে আছে তখন কি হচ্ছে, ভোল্টেজটা জিরো হয়ে যাচ্ছে। যেহেতু সাপ্লাই ভোল্টেজটা পাচ্ছে না সেই জন্য ভোল্টেজটা জিরো হয়ে যাচ্ছে, কিন্তু ইন্ডাক্টরটা যেহেতু কারেন্টটা সাপ্লাই দিয়েছিল সেই জন্য কারেন্টটা পজিটিভই থাকবে। তাহলে কি হচ্ছে দেখ এখানে সেই জন্য এটা কি হচ্ছে দেখ, ভোল্টেজটা পজিটিভ থাকছে, ভোল্টেজটা এখানে পজিটিভ থাকছে। তারপর এখানে কারেন্টটাও যখন হচ্ছে অফ কন্ডিশনে থাকছে তখন কারেন্টটা কিন্তু নেগেটিভ হয় না বা কারেন্টটাও জিরো হচ্ছে না, তখন কারেন্টটা কিন্তু পজিটিভই থাকবে। এই জন্য এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে। এই জন্য টাইপের চপারকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট চপার। ঠিক আছে, এবার নেক্সট চলে যাচ্ছি টাইপ বি চপার। টাইপ বি চপারের ক্ষেত্রে দেখ, চপারের যে সুইচটা এটা অন্য চপারের সুইচ মানে চপারটা এবং যে ডায়োডটা লাগানো ছিল যেটা ফ্রি হুইলিং ডায়োড সেটা পজিশানটা চেঞ্জ করা হয়েছে। তো পজিশান চেঞ্জ করার ফলে কি হচ্ছে, এর যে কোয়াড্রেন্টটা সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে দেখ একটা এক্সট্রা জিনিস লাগানো আছে, সেটা হচ্ছে এখানে ব্যাটারি একটা লাগানো আছে। এখানে দেখ একটা ই মানে কি, একটা হচ্ছে ব্যাটারি সোর্স একটা এখানে দেওয়া আছে এক্সট্রা। তো এখানে কি হচ্ছে দেখ, ফার্স্ট যখন এখানে ধর চপার সুইচটা ক্লোজ থাকছে, এই চপার সুইচটা ক্লোজ অবস্থায় যখন থাকছে তখন কি হচ্ছে, সাপ্লাই ভোল্টেজটা এদিক থেকে, এবার দেখ এখানে যেহেতু ডায়োডটা রিভার্স বায়াসে লাগানো আছে, ডায়োডটা যেহেতু রিভার্স বায়াসে লাগানো আছে সেই জন্য কি হচ্ছে, সাপ্লাই ভোল্টেজটা বা যে কারেন্টটা সাপ্লাই থেকে যাচ্ছিল সেটা এদিকে যেতে পারবে না এখানে, কারণ ডায়োডটা রিভার্স বায়াসে লাগানো আছে। তাহলে এখন সাপ্লাইটা পাবে কোথার থেকে, তো এখানে যে ব্যাটারিটা লাগানো আছে এই ব্যাটারিটার থেকে সাপ্লাইটা পাবে। তো এই ব্যাটারিটার থেকে কিভাবে পাবে, এটা যেহেতু দেখ উপরের দিকটা পজিটিভ দেওয়া আছে আর নিচের দিকটা নেগেটিভ, সেই জন্য এই ব্যাটারির থেকে যে কারেন্টটা বেরোবে বা ভোল্টেজটা যেটা বেরোবে সেটা ইন্ডাক্টরের মাধ্যমে গিয়ে কারেন্টটা, এই চপার সার্কিটটা ক্লোজ থাকবে, চপার সার্কিটের মাধ্যমে গিয়ে এইভাবে সার্কুলেট হতে থাকবে। এবার দেখ যখন এদিকে কারেন্টটা ফ্লো হতে থাকবে, ব্যাটারি থেকে যখন কারেন্টটা ইন্ডাক্টরের মাধ্যমে ফ্লো হতে থাকবে, ইন্ডাক্টরটা কী হবে, ইন্ডাক্টরটা চার্জ হতে থাকবে, এর মধ্যে কারেন্টটা স্টোর হবে। তো কারেন্টটা স্টোর হলো ঠিক আছে, সেটা হচ্ছে চপারটা যখন অন কন্ডিশনে আছে বা ক্লোজ অবস্থায় যখন আছে। এবার নেক্সট কন্ডিশনে কি হলো, চপারের যে সুইচটা সেটা অফ হয়ে গেল, অফ হলো। তাহলে অফ কন্ডিশনে কি হবে, অফ কন্ডিশনে তখন দেখ কী হবে, তখন হচ্ছে এখানে যে এনার্জিটা স্টোর ছিল বা এখানে ইন্ডাক্টরের মাধ্যমে যে কারেন্টটা স্টোর ছিল সেই কারেন্টটা এখন সাপ্লাইয়ে আসবে। তো এই কারেন্টটা কোন দিকে যাবে, এই দিক থেকে বেরিয়ে আসবে কোন দিকে, এই দিকটা যেহেতু ওপেন থাকছে, যেহেতু চোপারটা ওপেন থাকছে তাহলে এই পথ বরাবর আসতে পারবে না, তাহলে যাবে কোন দিকে, এখানে দেখ ডায়োডটা কিন্তু তখন ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে। তাহলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেলে এই দিকে কারেন্টটা আসবে এবং এই কারেন্টটা যেটা আসবে সেটা হচ্ছে যে সাপ্লাইটা আসবে ইন্ডাক্টর থেকে সেটা হচ্ছে সাপ্লাই, যেটা সাপ্লাই ভোল্টেজ ছিল ভিএস সেইখানে চলে যাবে। তার মানে সাপ্লাই ভোল্টেজের সাথে অ্যাড হবে এটা। তাহলে এখানে অ্যাড হচ্ছে কীভাবে দেখ, ব্যাটারির সাথে ব্যাটারির যে ইএমএফটা সেটা অ্যাড চলে যাচ্ছে সার্কিটে, মানে যেটা সাপ্লাই ভোল্টেজ সেখানে যাচ্ছে, আর যেটা হচ্ছে ইন্ডাক্টর ছিল ইন্ডাক্টরের যে কারেন্টটা সেটাও চলে যাচ্ছে সাপ্লাই। তার ফলে কী হচ্ছে, এটা একটা স্টেপ আপ চপার হিসাবে কাজ করছে। এবং এর যে কোয়াড্রেন্টটা
সেকেন্ড কোয়াড্রেন্ট কি জন্য হচ্ছে, দেখ যখন অন কন্ডিশনে ছিল চপার সার্কিটটা তখন কি হচ্ছিল, কারেন্টটা এদিকে ফ্লো হওয়ার কথা ছিল, কিন্তু কারেন্টটা ফ্লো হচ্ছে কোন দিকে, নেগেটিভ দিকে, এইখান থেকে লোড থেকে বেরিয়ে চলে যাচ্ছিল চপার সার্কিটে। ঠিক আছে, সেই জন্য কি হচ্ছে, কারেন্টটা রিভার্স ডিরেকশন হচ্ছে, এই জন্য দেখ এইদিকে নেগেটিভ, কারেন্টের নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ দিক, সেই জন্য কারেন্টটা হচ্ছে কোন দিকে, নেগেটিভ দিকে। এবার যখন অন কন্ডিশনে ছিল তখন সাপ্লাই ভোল্টেজটা কী হবে, যে ব্যাটারির যে ভোল্টেজটা হবে সেটাই সাপ্লাই ভোল্টেজ হবে, তাহলে এখানে ওই জন্য ভোল্টেজটা হচ্ছে পজিটিভ দিকে। এবার যখন অফ কন্ডিশনে থাকছে, অফ কন্ডিশনে থাকার সময়তেও কিন্তু এই ব্যাটারিটাই সাপ্লাই দিচ্ছে, ব্যাটারিটার থেকে সাপ্লাই দিচ্ছে, তার মানে কি এখানে যে ভোল্টেজটা পজিটিভ দিকেই থাকছে, সেই জন্য এটা উপরের দিকেই আছে। আর কারেন্টটা কি হচ্ছে, কারেন্টটা হচ্ছে রিভার্স ডিরেকশানেই থাকছে, সেই জন্য কারেন্টটা এখানে নেগেটিভ দিকে করা হয়েছে। তাহলে দেখ কারেন্টটা নেগেটিভ দিকে হচ্ছে, ভোল্টেজটা পজিটিভ দিকে হচ্ছে, তাহলে আমরা যদি গ্রাফটা টানি বা হ্যাচ লাইনটা যদি টানি কোন দিকে হচ্ছে, এই কোয়াড্রেন্টের মধ্যে হচ্ছে, সেই জন্য এটা কোন কোয়াড্রেন্ট বলেছিলাম, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেই জন্য এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট চপার। ঠিক আছে, এবার নেক্সট চলে যাচ্ছি সি টাইপ চপার। তো সি টাইপ চপারটা কি, দেখ এখানে সি টাইপ চপারে দেখ এখানে হচ্ছে দুটো চপার এবং দুটো ডায়োড লাগানো হয়েছে। তো দুটো চপার কি হচ্ছে, এক একটা টাইমে একটা চপার এবং একটা ডায়োড কাজ করবে। যখন মানে এক একটা কন্ডিশনে একটাই চপার অন থাকবে আর একটা ডায়োড অন থাকবে, আবার নেক্সট কন্ডিশনে কি হবে, একটা চপার অফ হয়ে যাবে আর একটা চপার অন কন্ডিশনে চলে আসবে। মানে যখন এখানে চপার 1 ওয়ার্কিং কন্ডিশনে থাকবে বা ক্লোজ অবস্থায় থাকবে, তখন হচ্ছে এখানে ডায়োড D2টা, এই D2টা তখন অন কন্ডিশনে থাকবে। আর যখন চপার 1টা অফ হয়ে যাবে তখন D1টা, অর্থাৎ যে ডায়োড D1টা ছিল সেটাও অফ কন্ডিশনে চলে আসবে। নেক্সট কন্ডিশনে কি হবে, যখন চপার 2টা, এখানে দেখ চপার 2 আছে এখানে, এই চপার 2টা যখন অন কন্ডিশনে থাকবে, এই চপার 2টা অন কন্ডিশনে যখন থাকবে তখন হচ্ছে এই D2টা অর্থাৎ ডায়োড 2 এটা হচ্ছে অন কন্ডিশনে থাকবে। তো এটা এবার কাজ করছে কিভাবে, দেখ ফার্স্ট হচ্ছে যখন সাপ্লাই ভোল্টেজ এখানে একটা দিচ্ছি, সাপ্লাইয়ের সাথে যখন কানেক্ট আছে, প্রথম আমি ধরে নিচ্ছি চপার 1টা ক্লোজ অবস্থায় আছে, এটা ক্লোজ অবস্থায় আছে এই সুইচটা, তখন কি হচ্ছে এখানে যে সাপ্লাই ভোল্টেজটা ছিল, সাপ্লাই ভোল্টেজটা চলে যাবে এই চপার 1-এর মাধ্যমে, চপার 1-এর মাধ্যমে গিয়ে দেখ এখানে যেহেতু চপার 2টা অফ কন্ডিশনে আছে, তাহলে এই দিকে কারেন্ট আসতে পারবে না, তাহলে কারেন্টটা চলে যাবে কোন দিকে, এই দিকে। এদিকে আসার পর কি হচ্ছে, দেখ এটা হচ্ছে এই যে ইন্ডাক্টরটা আছে এখানে, দেখ একটা ইন্ডাক্টর রয়েছে, এই ইন্ডাক্টরের মাধ্যমে চলে আসবে কোথায়, লোডে আসার পর এটা চলে যাবে এই ডায়োড 1-এ, দিয়ে এইভাবে সার্কুলেট হতে থাকবে। ঠিক আছে, যখন হচ্ছে চপার 1টা তাহলে যখন অন কন্ডিশনে থাকছে তখন D1টা অন কন্ডিশনে থাকছে, এবং যখন এখানে কারেন্টটা যখন পাস হবে তখন কি হবে, এই ইন্ডাক্টরটা চার্জ হতে থাকবে, এই ইন্ডাক্টরটা চার্জ হলো। এবার নেক্সট কন্ডিশনে কি হলো, নেক্সট কন্ডিশনে চপার 1টা অফ হলো, ঠিক আছে, চপার 2টা অন কন্ডিশনে এলো, তখন কি হবে, তখন কারেন্টটা দেখ যেহেতু এটা অফ কন্ডিশনে চলে এসছে, তখন এইদিকে কোনো কারেন্ট আসতে পারবে না, এটা অফ চলে আসবে, আর এদিকেও কোনো কারেন্ট আসতে পারবে না, কারণ কি এই ডায়োডটা D2টা এটা রিভার্স বায়াসে চলে আসছে, তাহলে এদিকে কোনো কারেন্ট আসতে পারবে না। তাহলে এখন কারেন্টটা আসবে কোন দিকে, তখন কারেন্টটা আসবে কিন্তু তখন সাপ্লাই ভোল্টেজ থেকে নেবে না, তখন নেবে ওই ইন্ডাক্টরটার থেকে। ইন্ডাক্টরটা চার্জ অবস্থায় ছিল, তখন হচ্ছে ইন্ডাক্টরটা ডিসচার্জ হবে। কিভাবে হবে, এই ইন্ডাক্টর থেকে কারেন্টটা বেরিয়ে চলে আসবে কোথায়, এইখানে এই চপার 2-এ, চপার 2-এ যখন আসবে এটা ক্লোজ থাকবে, ক্লোজ থাকার ফলে কি হবে, এইদিকে কারেন্টটা এসে চলে যাবে কোথায়, এদিকে এসে কারেন্টটা আসবে এই লোডের মাধ্যমে চলে যাবে, লোডের মাধ্যমে গিয়ে চলে যাবে এই দিক হয়ে D2-তে, দিয়ে এখানে চলে আসবে সাপ্লাই। ঠিক আছে, তাহলে যখন চপার 2টা অন কন্ডিশনে থাকছে তখন কি হচ্ছে, তখন ইন্ডাক্টর থেকে যখন চপার 2টা অন কন্ডিশনে থাকছে তখন হচ্ছে এই D2টা অন কন্ডিশনে থাকছে। ঠিক আছে, তাহলে D2টা যখন অন কন্ডিশনে থাকছে তখন এই যে চপার 1 আর D1 যেটা